রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই হল পরকালের প্রথম ধাপ। যদি কেউ এতে মুক্তি পায় তবে পরের ধাপগুলো সহজ হবে, আর যদি কেউ এতে ব্যর্থ হয় তবে পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2308। ভাই আমার, বোন আমার, এই মাটির নিচেই একদিন আমাদেরও যেতে হবে। আজ যে মানুষটিকে আমরা দাফন করলাম, কাল হয়তো আমাদেরই নাম নেবে কেউ। কবরের অন্ধকারে থাকবে না ধলন, থাকবে না পদমর্যাদা, থাকবে শুধু আমাদের আমল। একটু ভাবো, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? আমরা কি আজকের নামাজটা ঠিকমতো পড়েছি? আমরা কি কারো হক নষ্ট করছি না? মৃত্যু কোনো বয়স দেখে আসে না, এটা আসে হঠাৎ, চুপচাপ, বিনা নোটিসে, এবং আমাদের ফিরিয়ে দেয় সেই মাটিতেই যেখান থেকে আমরা এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ইবনে মাজাহ। আসুন আমরা সবাই এই জীবনের ক্ষণস্থায়ী সুখ ভুলে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেই, কারণ আজ যে মানুষটিকে মাটিতে শুইয়ে দিলাম, কাল হয়তো সেই মাটি আমাদেরও অপেক্ষায় থাকবে।